বিকাল 5টা 6টা বাজে, তাও বৃষ্টি বৃষ্টি কি বলবো। এই যে দেখো আমি কালকে বৃষ্টির জল দিয়ে মানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমাদের এখানে তো আর ওখানে মানে নেচে যাওয়া তো খুব কষ্ট হয়। তো মানে এত লাগে মানে কি বলবো। আর যেখানে তো আমি বৃষ্টির জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টির জলতে সবাই বলে পবিত্র জল, তো বৃষ্টির জল তো ভালো। বৃষ্টির জল কিন্তু স্নান করলে ক্ষতি, কিন্তু সর্দি ধরে দেয়, কিন্তু থালা বাসন যা এভরিথিং মানে সব কিছু কিন্তু ধোয়া যায়। আর এই যে আমি সকাল সকাল কিন্তু ভিডিওটা শ্যুট করেছি, ঈশানে কিন্তু আবার স্কুলে যাবে। আমি ঘুমতে উঠেছি, অ্যালার্ম দিয়েছিলাম 4টার সময়, 4টার সময় মানে 4:30টার সময় আমি উঠেছিলাম আর কি। তো বাসি কাজ করেছি, জল এনেছি, ঘর দর গুছিয়ে, তারপরে মানে উনানটা লেপে অনেক কিছু কাজ করে তারপরে ঈশানকে এখানে পাপাকে ডাক দিয়েছি। ও স্কুলে যাবে আর কি, কালকেও যায়নি স্কুলে, কালকে গিয়েছিল না আর কি। তো আজকেও আমার বললাম বৃষ্টি শুরু বৃষ্টিও শুরু হচ্ছে। তো ভাবলাম না পাঠালে হয় না। তো স্কুল অনেক দিন মিস করে ও, তো মিস করলে কিন্তু ভালো না, সব প্রত্যেক দিন সপ্তাহে যেতে লাগে। তো পুরোটা সপ্তাহে স্কুলে না গেলে কিন্তু মানে তোমার গার্জেনের মানে চার ধারা ঢাকা, তো ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, বাসনপত্র ধুয়ে নিয়েছি একটু বাসনগুলো রাত্রে। আর এখন আমি গর্দটি গুছিয়ে নিয়েছি, তারপর বাসনগুলো টামায় নিচ্ছি আস্তে আস্তে। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমার ভিডিওটা দেখো, কন্টিনিউ স্লিপ না করে দেখতেও দেখো, ভিডিওটা একটু হলেও ভালো লাগবে বন্ধুরা। তো আজকের ব্লগটা অনেকটা বড় করেছি, তো জাস্ট তোমাদেরকে অনেক 10 মিনিটের 5 মিনিটের ভিডিও দিই, একটু তোমরা দেখতেও মজা পাও না। আজকে ভিডিওটা অনেকটা বড় দিয়েছি, তাই জানি না আজকে কি আপলোড হবে কি না জানি না, মনে হয় কালকে আপলোড হবে ভিডিও। আমার মোবাইলে তোমার দাদাভাই 50 টাকা লেগে 300 টাকা ঢুকাইছে না রে, আনলিমিটেড নেট পাইতাম আমি। তো আমার মোবাইলে PUBG মোবাইল, তো আনলিমিটেড নেট পাওয়া যায় 350 টাকা ঢুকালে। তো তো দেখো আর 2টাতে কত বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি কমলো না, এখনও শুধু বৃষ্টি বৃষ্টি। এখন বাজে মানে 7টা বেজে গিয়েছে, আমি এখন বয়স দিচ্ছি, এখনও কিন্তু বৃষ্টি শুরু বৃষ্টি বাইরে পড়ছে। তো ইদানিং এত বৃষ্টি বৃষ্টি মানে কি বলবো, আর মানে সাথে ছাড়া উপায় নেই আর কি, এত বৃষ্টি। তো ওরা ওখানে ঘুমাচ্ছে আর কি, তো ভাবলাম মানে ওনার মানে পিড়াটা লেপে নিই আর কি। তো এখানে একটু জল পড়েছে, তো ভাবলাম একটু পুছে নিই আর কি। তো ওনার পাকা ঘরে কিন্তু একটু জল পড়লে ভালো লাগে না, আর বাইরে তো একদম বৃষ্টি কাদা হয়ে গেছে ঘর দোয়ার, মানে কি বলবো। আর কালকে রাতে একদমই ঘুম হয়নি, মানে কি বলবো, শরীরে একটু এনার্জি ফুল পাচ্ছি না আমি, ভিডিও যে কীভাবে শ্যুট করবো বন্ধুরা। তো এই যে দেখো উনানটা লেপে নিচ্ছি, উনানটা রান্না করব। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু উনানে রান্না করতে বেশ ভালো লাগে সত্যি, মানে আমি উনানে গ্যাসের থেকে আমি উনানও খুব ভালোবাসি। তোমাদের দাদাভাই যদি লাড়কি থাকে না, সবসময় আমি লাড়কি উনানই রান্না করতাম। তোমাদের দাদাভাই তো আগে আনতো আর কি, মানে ও আমাদের পুরান বাড়িতে লাড়কি আনতো আর কি। তো এখানে আর হনা যাওয়া হয় না, তবে টুকাটুকি অনেক দিনই আনে। তো আমার উনানে রান্না করতে বেশ ভালো লাগে। সবাই আবার ভাববে, অনেকে আবার ভাববে গ্যাস শেষ হয়ে যাবে বা টাকা লাগবে, এগুলো অনেকে ভাবতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। মানে আমার উনানে রান্না করতে ভালো লাগে, মানে আমরা আগের থেকেই অভ্যাস হয়ে গেছে জানো। আমার বাপের বাড়ি কিন্তু উনান ছিল না, মানে উনানেই রান্না করতো, ওখানেও উনানে রান্না করে না, ওখানে গ্যাসে সবাই রান্না করে। আগে বেশ আমরা কিন্তু উনানেই রান্না করতাম, আমাদের সময় কিন্তু গ্যাস ছিল না আমাদের বাড়িতে। আর ওখানে কিন্তু তো 2 বউ কিন্তু গ্যাসেই রান্না করে, ওখানে লাড়কি আছে বলতে লাড়কি কোত্থেকে আনবে, ঠিক না, কিনে না লাড়কি তো আর খুঁজবে না, তো গ্যাসই বালা। তো তবে আমরার সময় কিন্তু আমরার লাড়কি আনতো, মা আনতো আর কি। তো মা বাবা তারা কিনে রাখতো কিছু, তো উনানে রান্না করতাম। তো আগের থেকেও অভ্যাস হয়েছে না, তো এখন আর চেঞ্জ করতে পারছি না আর কি। সব কিছু চেঞ্জ করলেও মানে এটা চেঞ্জ করবে না। আর ওনারা রান্না করতে কিন্তু ভালো লাগে, মানে খেতেও স্বাদ কিন্তু ভালো। আর গ্যাসের রান্না কিন্তু একটা গ্যাস দিয়ে রান্না করা, এটা কিন্তু একটা ক্ষতিও, ঠিক না বন্ধুরা? কমেন্ট বক্সে জানাবে কার কতটুক বা মানে আমার কথাগুলো ভালো লেগেছে আর কি। সকাল সকাল বসেছি চা, তো চা করব। আর ভাবলাম মুড়ি ভাজলাম, তো মুড়ি ভাজা হয়েছে এখানে। গর্দর গুছিয়ে নিয়েছি, দেখো গর্দর গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমার মুখ চোখ দেখে সুন্দর হয়েছে, মানে আমার কালকে ঘুম হয়নি আর কি, ঘুম না হলে ঘুম হচ্ছে না।
মানে প্রতিদিন মানে একদম ঘুম হচ্ছে না আর কি। আর এই যে সকালে মুড়ি ভেজেছি, ওখানে চা বসেছি, তো লাল চা বসেছি খাবো, তো গ্যাস হয়ে গেল। তো প্রায় ওখানে লিকার চা খাবো আর কি, দুধের চা খাবো না। আর এই যে দেখো চা বসেছি, তারপর রান্নাবান্নাও করতে হবে, সেখানে তারপর আনতে হবে, তো রান্নাবান্না কমপ্লিট করতে হবে। পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো সকাল সকাল মুড়ি ভাজা দিয়ে আর ওখানে টিফিন খাবো আর কি। তো টিফিন খায়া মানে উনানটা ধরাবো, মানে মশলা বেটে তো রান্না করব ডিম, আর রান্না করব পেঁপে দিয়া ডাল। তো আর কি রান্না করব, তো এগুলোই রান্না করব। আর কালকে শুটকি তরকারি আছে, তো তোমরা দেখলে, তো শুটকি তরকারি আছে, ভাজি আছে। আর এখন সকাল সকাল এগুলোই রান্না করবো, আর বেশি কিছু রান্না করব না। আর তোমাদের দাদাভাই দুপুরেও বাড়িতে এসে না আইসে না, তো কি মানে আমরা মা পুতে খাই, এত খাওয়ান কিন্তু লাগেও না। আর আমার কিন্তু একটাই সারে, আমার এত তো লাগে না, একটা ভালো তরকারি হলে আমি খেয়ে নিতে পারি, কিন্তু আমার 10টা লাগে না, 2টা লাগে না, 3টা লাগে না, কিন্তু তারা লাগে, তারা বাঁচে, তারা লাগে। তো ডাল রান্না করছি, তো আগুলি রান্না, আর কি কী রান্না করছি, ডিম রান্না করছি, আরও দিন কী রান্না করছি সত্যি ভুলে গিয়েছি। আর ওখানে আবার রান্না টান্না করবো রাত্রের। তো ওখানে কিন্তু আমি রাত্রিবেলা বয়সটা দিচ্ছি আর কি। তোমরা তো জানোই আমি দিনের বেলা অবসর পাইনি। অবসর গেলতে বলতে আমি দিনের বেলা আর ভিডিও আপলোড করি না, রাত্রেবেলায় আপলোড করি। দিনের বেলা অ্যাকচুয়ালি বয়স দিই না, অ্যাকচুয়ালি কাজে কর্ম ব্যস্ততা, মানে ভালো লাগে না দিনের বেলা। তো বসে বসে রাত্রেবেলায় ভিডিওটা এডিট করি সেখানকে পড়াতে। তো তারপরে ভিডিওটা আপলোড করি। তো আবহাওয়া করে লেট হয়ে যায়, ভিডিওটা অনেকটা লেট হয়ে যায়। তো এখানে পেঁপে সিদ্ধ করেছি আর ডিম, তো এখানে মশলা বেটে রেখে দিয়েছিলাম, পেঁপে সিদ্ধ দিয়ে করবো। এখানে পেঁপে আর আলু মানে টানাচ্ছি, রান্না করবো ডিম দিয়ে আর কি। আর এইগুলো করবো মানে ডাল ছিটাইয়া আর পেঁপে কেসলে রান্না করবো এগুলো, এটা কি আর কি ডাল দিয়ে। এটা খুব স্বাদ লাগে, তোমার দাদাভাই আমাকে শিখিয়েছে আর কি ওই যে রান্নাটা। তো তোমার দাদাভাইয়ের মতো অ্যাকচুয়ালি পারি না, কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো, খুব স্বাদ হয়। আর পেঁপে দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করবো আর কি। আর ঈশানকে আনতে যাবো আর কি, তো স্যার আবার দিয়ে যাচ্ছি, বাবা মাঠে যাবো আর কী করবো, তোমাকে যখন আটটে যাবো আর কি। তো স্যার আবার দিয়ে যাচ্ছি, কেন একটু লাভ দিয়ে যেতে লাগে আর কি। দেখো এই যে ঝাঁকাটা খুব সুন্দর বন্ধুরা, না কি ক্লিয়ার আছে, মানে খুব সুন্দর লাগছে। তো ঘর দুয়ারটাও পুছে নিয়েছি, এখন বাজে 12:30 বাজে। তো ভাত খাবো আর কি, ভাত মানে কী দিয়ে নিয়েছি, মানে সব কিছু নিয়েছি একবারে। তো ভাত খাবো ওখানে দুপুরবেলা, এখন বৃষ্টিও পড়ছে কিন্তু, তো এখন ভাত খাবো আর কি। তো একা একা খেতেও কিন্তু ভালো লাগে না, তোমার দাদাভাইয়ের জন্য বসে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই ফোন করে বলছে আসবে না, তো তুমি খেয়ে নাও। তো আমি এখন ভাত খাচ্ছি একা একা, ওইখানে ঘুমাচ্ছে আর কি। তো কী করবো, তো খেতে তো লাগবোই, খিদে লেগে গিয়েছে অনেকটা। তো মাটাত খেয়ে একটু ঘুমাবো। আর কালকে রাত্রে ঘুম হয়নি, একদম ঘুম হয়নি, শরীরটা একদম বেশ খারাপ হয়ে রয়েছে, কি মানে বলবো আর। তো মানে ওখানে মাটাত খেয়ে একটু ঘুমাবো।
বৃষ্টি বন্ধুরা, দেখতে পাচ্ছ এত বৃষ্টি। এখন বাজে 2টা, সাড়ে 2টা, হ্যাঁ 2টার উপরে বাজে। তো বৃষ্টি কি বৃষ্টি দেখো। তো বন্ধুরা কোনো শর্ট ভিডিও করবো, মানে লিপস্টিক দিয়েছি জাস্ট, এখন লিপস্টিক দিয়েছি। আর ঘুরতে উঠে দেখি আজকে ঘুমাই রয়েছি, মানে শরীরটা একটু খারাপ লাগতেছে, মানে কি বলবো রাত্রিবেলা ঘুম পাইনি। ভাবলাম ঘুমাইতে দেখি মানে এত বৃষ্টি বাইরের মধ্যে, প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু কী করবো, তো ভাবলাম ঘরে রিলস করে নিয়ে কিছু শর্ট ভিডিও করেছি, তোমরা দেখো। আর বৃষ্টির মধ্যে তো বাইরে যাওয়া সম্ভব নয়। আর বেড়াতে গেলাম সারাবাড়িতে গিয়ে কিছু রিলস করলাম, শর্ট করলাম। দেখো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। আর খুব বৃষ্টি কিন্তু মানে কমতেছেই না। 2টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, যে এই বৃষ্টি শুরু, মানে কমতেছে না একদম।